আমাদের আজকের আলোচ্য বিষয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। চলো আমরা জেনে নিই। রবীন্দ্রনাথ যখন বাংলা উপন্যাস লিখতে শুরু করেন তখন বাংলা সাহিত্যে উপন্যাসের প্রেক্ষাপট বঙ্কিম প্রতিভায় উজ্জ্বল। উপন্যাসের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পও লেখেন। এর আগে যেসব গল্প রচিত হয়েছিল তা যথার্থ ছোট গল্প হয়নি। সোনার তরী কাব্যগ্রন্থের বর্ষাযাপন কবিতায় ছোট গল্পের যথার্থ স্বরূপ রবি ঠাকুর তুলে ধরেন। ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল। এবার জানব লেখক পরিচিতি সম্পর্কে। বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে 7 মে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবীর চতুর্দশ সন্তান ছিলেন কবি। চার দেয়ালের সীমাবদ্ধ গণ্ডিতে পড়াশোনা তার পছন্দ ছিল না, তাই দেবেন্দ্রনাথ গৃহশিক্ষক দ্বারা তার শিক্ষার ব্যবস্থা করেন। এই মহান সাহিত্যিক গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। কথা সাহিত্যে বিচরণ জানব। মাত্র 16-17 বছর বয়সে রবীন্দ্রনাথ তার কৈশোরের প্রথম উপন্যাস করুণা 1877 থেকে 78 খ্রিস্টাব্দে লেখেন। কিন্তু প্রথম সার্থক উপন্যাসের নাম বউ ঠাকুরানীর হাট। এটা খুবই গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম সার্থক উপন্যাসের নাম বউ ঠাকুরানীর হাট 1883 খ্রিস্টাব্দ। তার অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল রাজর্ষি 1887 খ্রিস্টাব্দ, চোখের বালি 1903 খ্রিস্টাব্দ, নৌকাডুবি 1906 খ্রিস্টাব্দ, কোড়া 1910, ঘরে বাইরে 1916 খ্রিস্টাব্দ। যথার্থ অর্থে বাংলা ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ মোট 119টি ছোট গল্প লিখেছেন। তার উল্লেখযোগ্য ছোট গল্পগুলি হল পোস্টমাস্টার, শুভা, ছুটি, অতিথি, ত্যাগ, দেনা পাওনা, মণিহারা, কঙ্কাল, শাস্তি, দুরাশা, দিদি, কাবুলিওয়ালা, নষ্টনীড়, পয়লা নম্বর, এক রাত্রি। এগুলো তার উল্লেখযোগ্য ছোট গল্পের নাম, সবাইকে মনে রাখতেই হবে। এক নজরে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিগুলি আমরা দেখে নিই। চলো রচনা জানব, প্রকাশকাল, চরিত্রের নাম। বউ ঠাকুরানীর হাট প্রকাশকাল 1883 খ্রিস্টাব্দ। চরিত্রগুলির নাম প্রতাপাদিত্য, বসন্ত, উদয়িত্য, বিভা। পরবর্তী রাজর্ষি প্রকাশকাল 1887 খ্রিস্টাব্দ। গোবিন্দমাণিক্য, নক্ষত্ররায় ইত্যাদি। পরবর্তী চোখের বালি 1903 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। চরিত্র আশা, বিহারী, বিনোদিনী, মহেন্দ্র। পরবর্তী নৌকাডুবি 1906 খ্রিস্টাব্দ। চরিত্রের নাম রমেশ, কমলা, হেমনলিনী। গোড়া 1910 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। চরিত্রগুলির নাম গোড়া, আনন্দময়ী, পরেশবাবু, ললিতা। নেক্সট ঘরে বাইরে প্রকাশকাল 1916 খ্রিস্টাব্দ। নিখিলেশ, বিমলা, সন্দীপ। পরবর্তী চতুরঙ্গ 1916 খ্রিস্টাব্দ। দামিনী, শ্রীবিলাস, শচীশ। পরবর্তী যোগাযোগ 1929 খ্রিস্টাব্দ। কুমুদিনী, মধুসূদন। নেক্সট শেষের কবিতা 1929 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। চরিত্রের নাম অমিত, লাবণ্য, শোভনলাল। পরবর্তী দুই বোন
প্রকাশকাল 1933 খ্রিস্টাব্দ। শর্মিলা, উর্মিলা, শশাঙ্ক। পরবর্তী মালঞ্চ 1934 খ্রিস্টাব্দ। আদিত্য, সরলা প্রভৃতি। পরবর্তী 4 অধ্যায় 1934 খ্রিস্টাব্দ। অতীন, এলা ইন্দ্রনাথ। এইবার জানব ছোট গল্পগুলির সম্পর্কে। রচনা, প্রকাশকাল, চরিত্র। পোস্টমাস্টার 1891 খ্রিস্টাব্দ। পোস্টমাস্টার রতন। নেক্সট ছুটি 1892 খ্রিস্টাব্দ। ফটিক মাখন। পরবর্তী শুভা 1892 খ্রিস্টাব্দ। শুভা প্রতাপ। নেক্সট কাবুলিওয়ালা 1892 খ্রিস্টাব্দ। রহমত মিনি। শাস্তি 1893। চন্দরা, দুঃখীরাম, ছিদাম। পরবর্তী মণিহারা 1898 খ্রিস্টাব্দ। মণিমালিকা, ফণিভূষণ। নেক্সট গুপ্তধন 1907 খ্রিস্টাব্দ। মৃত্যুঞ্জয়, শ্যামাপদ, শঙ্কর। পরবর্তী রচনা স্থিরপত্র। এটির প্রকাশকাল 1914 খ্রিস্টাব্দ। এটির উল্লেখযোগ্য চরিত্রগুলির নাম মৃণাল, বিন্দু। এবার জেনে নেব পরবর্তী ছোট গল্প বলাই। প্রকাশকাল 1928 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়। এই ছোট গল্পটির চরিত্রগুলির নাম বলাই, কাকিমা। রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য সৃষ্টি সম্পর্কে কিন্তু আলোচনা করে দিয়েছি। এমন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকতে হবে। সবাই ভালো থেকো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা জানিও।